পাতাবাহারটা অনেক সুন্দর, দেখতে বেশ লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্নার কোনো কাজে যাব না, আজকে শুধু আমার ছাদে কাজ করব। আমার একটা লেবার নিয়েছি, তাকে নিয়ে লাউ গাছ লাগিয়েছি, সেগুলো প্রসেস করছি। মাটিগুলো কিছু এখান থেকে সরিয়ে কিছু কি বলে ওগুলো, কিছু পচা মাছ ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন তো একটু শীত শীত, মানে গাছে কুয়াশায় ভর্তি, বেশ ভালো লাগছে গাছগুলো দেখতে। আজকে সারাদিন কাজ করব ছাদে, কারণ লেবার নিয়ে আর ছাদ আজকে ক্লিন করাই আছে, তো আরও ক্লিন করব, গাছগুলো প্রসেস করব, সেটা আপনাদের সব কিছুই দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রসেসে গাছটা উঠিয়ে তারপরে আবার লাগাবে, যেন বুঝতে না পারে গাছটা। ওই ছাদ থেকে সার দেওয়া মাটি আছে, সিমেন্টের বস্তায় রেখেছিলাম টবের মধ্যে, সেখান থেকে নিয়ে আসতে লেবারে। প্রত্যেকটা গাছে প্রসেস করে দিচ্ছে, সার যে মাটিতে আছে সেই গাছের নিচে সেই মাটিগুলো দিচ্ছে। এটা সহজ না বসে না হলে মাটিগুলো ব্যাগে প্রসেস করে ভরছে, ওগুলোতে গাছ লাগিয়ে দিব। টবে যে পুরনো মাটি ছিল ওগুলো ছাদের থেকে ফেলে দিচ্ছে, এখানে নতুন মাটি আর কি জমির মাটি, সেগুলো আমার পিছনে আছে, ওগুলো এনে গাছে লাগিয়ে দিবে। গাছে কি গাছে টবে মধ্যে রেখে গাছ লাগিয়ে দিবে, এতে করে গাছগুলো অনেক সুন্দর হবে, আরও দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা কাজই সুন্দর করে করছে।
করে তো মাটি ভাগ করিয়ে যাও গা। ওটা হলো পুদিনা গাছ। পুদিনা পাতার অনেক প্রয়োজন পড়ে, বড়া বানাতে হয়, তারপরে মুড়ি মাখানোর জন্য। হ্যাঁ, এগুলো ডাল না বলে দিলে হয়। বিশেষ করে বিয়ে বাড়িতে বোরহানিতে লাগে পুদিনা পাতা। বোরহানি ছাড়া হয় না, বোরহানি হয় না পুদিনা পাতা ছাড়া। মাটি গাছের গোড়ার থেকে সরিয়ে তারপরে আরও ভালো মাটি দিয়ে প্রসেস করে তারপরে টবে লাগানো হবে। সব কাপড় শুকো দিয়ে গেল, ওয়াশিং মেশিনে সব ধোয়া হয়েছে। প্রচুর রোদ্দুর উঠেছে, এই 10 মিনিটের মধ্যেই চাদরগুলো শুকিয়ে যাবে। রচা খেলে ভালো লাগবে, কারণ ছাদে কাজ করা হচ্ছে, সেজন্য আরো বেশি ইচ্ছে করছে রচা খাই। তাহলে চলুন ছাদে যাচ্ছি। এখানেই চা নিয়ে আসছি ছাদেই। আজকে সারাদিন ছাদেই কাজ করতে হবে, কারণ এত কাজ শেষ করা যাবে না মনে হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং, ছাদে বসে চা খাওয়া এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে কেউ দিতে পারবে না। এটা নিজে নিজে তৈরি করে নিতে হয়, নিজে নিজে পরিশ্রম করে তারপরে তার প্ল্যান থাকতে হবে, সেটা এটা করব সেটা করব। তারপর আমরা সংসারের যে কাজগুলো করি ওগুলো প্রত্যেকটা কাজই প্রত্যেক দিনই করে কমপ্লিট করলে তাহলে আমাদের বেশ সময় পাওয়া যাবে সংসারে, আমাদের সুখের সংসার। আমরা হাত দিয়ে সব কিছু করি, যেটাই করি না কেন শান্তি নিয়ে করি, মনের মাধুরী মিশিয়ে কাজ করি, তাহলে বোঝা যায় যে সংসারের উন্নতির লক্ষণ। কষ্ট পরিশ্রম, ঘেমে যায়, খারাপ লাগে, রাগারাগি, এটা ভালো নয়। প্রত্যেকটা কাজ আপনি বিনোদন নিয়ে করবেন, যে এটা আমার সুন্দরভাবে করতে হবে, এটা আমি কাজটা ভালোভাবে করে তারপরে আমি একটু বেড়াবো, বসবো, ঘুরবো, যেটাই করি না কেন। তবে খুব ভালো লাগার কাজ হলো আমি সব সময় নিজের কাজ গুছিয়ে তারপর সংসারের কাজে হাত দিয়ে সবগুলো করে রান্না গুছিয়ে তারপর আমি গোসল করে নামাজ কোরআন পরে তারপরে একটু রেস্টে যাই। যেটুক পাই, যেটুক করতে পারি ওইটুকুই আমার জন্য গিফট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন। আজকে আমার ছাদ এলোমেলো পুরোটাই, কারণ লেবার নিয়েছি, সে পুরোটা ছাদ ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দিয়ে টবগুলো সুন্দর করে গুছিয়ে নতুন মাটি দিয়ে আমি টবগুলো সাজাবো, মনের মাধুরী মিশিয়ে আপনাদের সেটা দেখাবো। হ্যাঁ, গাছগুলো সরানো হচ্ছে, কারণ শীত চলে আসছে। এইখানে আমার তার কাপড় শুকা দেওয়ার জন্য এইখান দিয়ে গাছের ক্ষতি হবে।
প্রত্যেকটা গাছই সরিয়ে তারপরে বসানো হচ্ছে। আমরা অনেক ফুল চলে আসছে, এগুলো যদি ঝরে যায় খুবই মায়া লাগে। কিছুই দেখতেছি না। আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেটা আপনাদের দেখাবো। কেটে নিচ্ছি। লাউটা খুব কচি একদম। অফ ক্যামেরায় কেটে নিব। আজকের মেনু হচ্ছে নতুন একটা রেসিপি, সেটা আপনাদের কিভাবে বলবো সেটা করি, তারপরে কথা বলবো। কয়েকটা কাঁচামরিচ মাঝখানে টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, ফ্লেভারের জন্য শুকনো মরিচ হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু চিংড়ি মাছ। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু মাছটা আমি একটু কষিয়ে নিব। এখন এখানে অ্যাড করব একটা নতুন রেসিপি, কেউ খেয়েছেন হয়তো কেউ খাননি। এটা হলো কি ভাজি বলেন তো? লাউ ভাজি, লাউয়ের খোসা, লাউ ভাজি না, লাউয়ের খোসা। সেটা আপনাদের জন্য অনেক ভালো একটা সুসংবাদ নিয়ে আসতে। কেন নিয়ে আসতে? এই ভাজিটা অনেক মজা, অনেক টেস্ট। লাউয়ের খোসাতে কিন্তু আমাদের হার্ট ভালো থাকে, তারপর আমাদের চোখে দৃষ্টি বাড়ায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। খোসাটা এত টেস্ট আমি কখনো করিনি, এটাই প্রথম, কিন্তু খেয়েছি। খাওয়ার পর দেখলাম যে ছোট চিংড়ি দিয়ে, বড় চিংড়ি অত মজা লাগে না, কিন্তু ছোট চিংড়ি অনেক টেস্ট। ছোট চিংড়ি দিয়ে করলে আর শিং মাছ, এই দুটো দিয়ে করলে অনেক ভালো লাগে খেতে। আপনারা করে খাবেন, যদি কেউ করে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন যে কত ভালো লাগে, কত টেস্ট। আর যদি কেউ না করে খেয়েছেন তাহলে করে খাবেন, দেখবেন আর কোনো কিছুই আপনার লাগবে না, কোনো কিছু খেতে ইচ্ছে করবো না, শুধু বলবেন যে এটাই আমাকে দাও, এই রেসিপিটাই। তাই বলছি যে আপনারা সবসময়ই লাউয়ের খোসা ফেলে দিন, কিন্তু না, ফেলবেন না। এটা কিন্তু অনেক বড় একটা রেসিপি। চুলার আঁচটা একটু কমিয়ে দিন। ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আপনাদের একটা কথা বলি, এখন প্রচুর গাছ লাগানোর সময়, প্রচুর গাছ লাগাতে হয়। কারণ এই জন্যেই যে একটা সবজি হোক, একটা পাতা হোক, একটা ফুল হোক, সেটা কোনো সারযুক্ত নয়, সার ছাড়াই সুন্দর বেড়ে ওঠে। আমাদের কিন্তু সার ছাড়া জিনিস খাওয়া প্রচুর পরিমাণে দরকার। সেজন্য আপনারা উঠান হোক, বারান্দার কর্নারে হোক, ছাদ হোক, যেখানে যার যতটুকু জায়গা আছে আপনারা গাছ লাগাবেন। গাছ লাগালে মনের
মনের কিন্তু খোরাক গাছটা, গাছে কিন্তু গিয়ে পানি দেওয়া, তারপরে গাছের পরিচর্যা করা, যখন গাছে ফুল ধরে ফল ধরে তখন যে আনন্দ লাগে। অনেক কথা বলে ফেললাম, মাফ করে দিবেন, ভালো থাকবেন, এ কথাই রইল। আল্লাহ হাফিজ।